আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মিষ্টি কুমড়া আঁকানো শিখব। তো আমরা এখানে শুরুতেই মিষ্টি কুমড়ার স্কেচটা করে নেব। এখানে আমি লেমন ইয়েলো কালারটা নিয়েছি। এটা দিয়ে আমি মিষ্টি কুমড়ার খোসার যে সাইডের অংশটা আছে সেখানে চিকন করে একটা লাইন টেনে নিচ্ছি, দেন এটা ভালোভাবে ব্লেন্ড করে দেব। এখন আমরা র সিয়েনা দিয়ে মিষ্টি কুমড়ার ভিতরের যে অংশটা আছে সেটা কালার করে নিচ্ছি। এখানে আমি অরেঞ্জ কালার নিয়েছি। আমি অরেঞ্জ কালারটা লেমন ইয়েলো কালারের সাথে মিক্স করে নিচ্ছি। আমরা যতটুকু অরেঞ্জ কালার নিব সেম পরিমাণে আমরা লেমন ইয়েলো কালারটা মিক্স করে নিব, তাহলে আমাদের অরেঞ্জ কালারটা একটু বেশি ব্রাইট আর ভাইব্রেন্ট লাগবে দেখতে। স্যাপ গ্রিনের সাথে আমরা অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করব যেন স্যাপ গ্রিনটা একটু ডিপ শেডের আসে। আমরা মিষ্টি কুমড়ার খোসাটা খেয়াল করলে দেখতে পারবো যে খোসাটা একটু ডিপ গ্রিন টাইপের কালারের হয়। তো ওই শেডটা আনার জন্য আমরা এখানে স্যাপ গ্রিন আর অল্প একটু ব্ল্যাক কালারটা মিক্স করে নিলেই সেই ডিপ গ্রিন কালারটা চলে আসবে। এখন আমরা ব্রিলিয়ান্ট রেড কালারটার সাথে অল্প একটু বার্ন্ট অ্যাম্বার কালার মিক্স করে কালারটা একটা ডিপ মারুন কালারের শেডে নিয়ে আসবো। দেন ওইটা দিয়ে আমরা মিষ্টি কুমড়ার মাঝের যে অংশটা আছে বীজের আশেপাশে সেখানে দিয়ে নেব। এখন আমরা ব্ল্যাক কালার নিয়ে কুমড়োর যে বীজগুলো আছে সেগুলো চারপাশে এভাবে লাইন করে দিয়ে নিব, তাহলে আমাদের বীজগুলো একটা থেকে আরেকটা আলাদাভাবে বোঝা যাবে। বীজগুলোর মাঝে এটা শ্যাডো বলা যেতে পারে।
এখন আমরা র সিয়েনা দিয়ে বীজের চারপাশের অংশটা এভাবে কালার করে নেব আর মাঝের অংশটা আমরা হোয়াইট কালার হিসেবে খালি রাখবো। এভাবে আমরা কুমড়োর ভিতরের এবং বাইরের সবগুলো বীজ কালার করে নিব। এখন আমরা ব্ল্যাকের সাথে অল্প একটু রেড কালার মিক্স করে এখানে ডিপ মারুন কালারের শেড বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি কুমড়োর কিছু কিছু বীজে এভাবে মাঝের অংশটা কালার করে নেব এবং সাইডের অংশ কিছুটা হোয়াইট কালার হিসেবে খালি রাখবো। এখন আমরা এই ডিপ রেড কালারটা দিয়ে বাহিরের যে বীজগুলো আছে সেগুলোর চারপাশে এভাবে শ্যাডো দিয়ে নিব, কিন্তু মাঝের অংশটা আমরা খালি রাখবো। কুমড়োর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালার করার জন্য আমরা এখানে র সিয়েনা কালারটা ইউজ করছি। আমরা প্রথমে র সিয়েনা দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা কালার করে নেব, দেন র সিয়েনার সাথে আমরা সেম কোয়ান্টিটিতে বার্ন্ট অ্যাম্বার কালারটা মিক্স করে র সিয়েনাটা একটু ডিপ শেডে নিয়ে আসবো। দেন ওইটা দিয়ে আমরা আবারও সাইডের যে কর্নারের ব্যাকগ্রাউন্ডটা আছে সেখানে আমরা এই ডিপ কালারটা করব এবং মাঝের অংশটা আমরা ব্রাইট কালার হিসেবে রেখে দেব। কুমড়োটার সামনের দিকের কর্নারের সাইডটা থেকে আলো পড়েছে ডান দিক থেকে, তো আমরা পিছনের অংশটা এই ডিপ কালারটা করে নেব এবং সামনের যেই ডান সাইডের কর্নারের অংশটা আছে সেটা ব্রাইট কালার হিসেবে রেখে দেব, সেখানে আমরা এই ডিপ কালারটা ইউজ করব না। এখন আমি মিডিয়াম ইয়েলো কালার দিয়ে কুমড়োর খোসার সাইডের যে অংশটা আছে সেখানে এই মিডিয়াম ইয়েলো কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। মিডিয়াম ইয়েলো কালারটা ইউজ করার পর কিন্তু কুমড়োর যে স্লাইসটা আছে দেখেন এটা কিন্তু অনেকটা ভাইব্রেন্ট দেখাচ্ছে। কুমড়োর স্লাইসটা এবং ব্যাকগ্রাউন্ডের মাঝের যে অংশটা আছে সেখানে আমরা মিডিয়াম ইয়েলো কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। খোসার অংশটাতে আমি আবারও একটু স্যাপ গ্রিন কালার দিয়ে নিচ্ছি। এখন আমরা ক্রিমসন রেড কালারটা সরাসরি কুমড়োর মাঝের যে অংশটা আছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি।
এখন এর উপরে আবারও আমরা মিডিয়াম ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি। এতে করে আমাদের কুমড়ার যে একটা ভাইব্রেন্ট অরেঞ্জ কালার থাকে সেই কালারটা চলে আসবে। এখন আমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে কুমড়োর খোসার সাইডের যে অংশটা আছে সেখানে আবারও চিকন করে একটা লাইন টেনে সেটা অরেঞ্জ বেস কালারটার সাথে ভালোভাবে ব্লেন্ড করে দিব। এখন আমরা ব্ল্যাক কালারটা দিয়ে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কুমড়োর সামনের দিকের কিছু অংশে এভাবে শ্যাডো দিয়ে নেব এবং কুমড়োর যে বীজগুলো আছে বাহিরের সেগুলোর সামনেও আমরা শ্যাডো দিয়ে নেব। এখন আমরা বার্ন টেম্বার কালারটা দিয়ে কুমড়োর যে ব্যাকগ্রাউন্ডের অংশটা আছে একদম পিছনের দিকে যে অংশটা আছে ব্যাকগ্রাউন্ডের সেখানে একটু ডিপ শেড আনার জন্য আমরা এখানে বার্ন টেম্বার কালারটা দিয়ে নিচ্ছি। কুমড়োর স্লাইসটা একটা কাঠের টেবিলের উপরে রাখা আছে। একটা উডেন টেক্সচার আনার জন্য আমরা এখানে বার্ন টেম্বার কালারটা দিয়ে এভাবে চিকন চিকন করে দাগ টেনে নিচ্ছি। আমরা প্রথমে পুরো টেবিলটাতে এভাবে লম্বা লম্বা করে চিকন করে দাগ টেনে নেব। কাঠের যে ফাইবারের টেক্সচারটা আছে সেটা দেওয়ার জন্য এভাবে ছোট ছোট করে দাগ দিয়ে নিচ্ছি। এখন এই ছোট দাগগুলোর মাঝে আবার আমরা লেমন ইয়েলো কালার দিয়ে এভাবে হালকা হালকা করে হাইলাইট করে নিচ্ছি। আর এই হাইলাইটটা শুধু আমরা স্লাইসের পিছনের এই অল্প একটু জায়গা জুড়েই করব, পুরো ব্যাকগ্রাউন্ডে করা যাবে না। আর স্লাইসের সামনের অংশটাতে আমরা হালকা হালকা করে কিছু কিছু জায়গায় এভাবে মিডিয়াম ইয়েলো কালারটা দিয়ে নিব, পুরো জায়গাটাতে না, কিছু কিছু জায়গায় দিয়ে নিচ্ছি।
এখন কুমড়োর মাঝের যে জায়গাটা আছে সেখানে আমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে হালকা করে হাইলাইট করে নিচ্ছি। এখন আমরা বার্ন টেম্পার কালার নিয়ে কুমড়োর যে বীজগুলো আছে বাহিরের সেগুলোর সাইডে এভাবে হালকা করে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমরা ব্রিলিয়ান্ট রেডের সাথে অল্প একটু মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে এখানে একটা ওয়ার্ম ব্রাউন কালারের শেড বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমরা এখন শ্যাডো অ্যাপ্লাই করে নেব আবার বীজগুলো চারপাশে। কুমড়োর খোসার অংশটা আমার কাছে একটু বেশি ব্রাইট লাগছে, যার জন্য আমি ব্ল্যাক কালারটা একদম হালকা করে নিয়ে খোসার অংশটাতে এভাবে দিয়ে নিচ্ছি। এখন আমরা হোয়াইট কালার দিয়ে কুমড়োর যে বীজগুলো আছে সেগুলোতে হাইলাইট ইফেক্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। কুমড়োর স্লাইসটাতে জুসি ভাব আনার জন্য আমি এখানে হোয়াইট কালারটা এভাবে ছোট ছোট ডট আকারে দিয়ে আবার হাত দিয়ে মুছে একদম হালকা করে নিয়েছি, যেন বেশি বোঝা না যায় হোয়াইট কালারটা। খোসার যে সাইডের অংশটা আছে সেখানেও আমরা হোয়াইট কালারটা দিয়ে এভাবে হালকা হাইলাইট করে নেব। কুমড়োর স্লাইসটা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করার জন্য আমরা এখানে স্লাইসের পেছনের অংশটাতে হোয়াইট কালার দিয়ে একটু ব্রাইট করে নিচ্ছি, এতে করে আমাদের স্লাইসটা আরও বেশি শার্প দেখাবে। তো এই হচ্ছে আমাদের পেন্টিংয়ের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।